দুইটা নাও। ভাগো। গাইস, মোটামুটি বেশ কয়েক সিজন পরে এই র্যাঙ্ক সিজনের শুরুতে পরপর 2 ম্যাচে লাইভে থাকা অবস্থায় মানিক গেমিং পরে আমাদের ম্যাচে মজা তো আসলেই আছে, কারণ প্রথম ম্যাচের ভিতরে ছিল সম্ভবত 2-3টা হ্যাকার, আর এরা প্রথমে আমাদের ফুল স্কোয়াডকে মেরে দেয়, এরপরে মানিক গেমিং দের ফুল স্কোয়াডকেও মেরে দেয়। पूरा हेड है। ये सब क्या देखना पड़ रहा है। আর গাইস, প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মারামারি কাটাকাটির হাইলাইট তো তোমরা শুরুতে দেখেই ফেলেছো, যেখানে প্রথম ম্যাচের শেষে কিন্তু আমি হ্যাকারের কাছে মারা খাই, কিন্তু দ্বিতীয় ম্যাচের শেষে আমি এটা কার কাছে মারা খাই? গোল্ডেন সিজন 2 মানে গাইস এই ম্যাচের ভিতরে কিন্তু গোল্ডেন হিপ আপও ছিল, আর এই ম্যাচটা কিন্তু শেষমেশ আমরাই বুঝা পাই। কিন্তু গাইস এই ম্যাচগুলোর ভিতরে আসলে কি কি কাহিনী হয়েছিল এইগুলোই তোমরা দেখতে পারবে এই ভিডিওতে, সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ গাইস আজকে সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হেই হ্যালো অরিজাব ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো এটা ছিল প্রথম ম্যাচ, আর এই অবধি আমরা জানতাম না যে ম্যাচের ভিতরে কেউ পড়ছে। হঠাৎ করে আমার মাথার উপর একটা প্লেয়ার চলে আসে, এটাকে আমি ডাউন করে দেখি যে এটাই ছিল মানিক গেমিং, আর তাকে মারার পরে আমি সবকিছু বুঝতে পারি আর স্ক্রিন রেকর্ডটাকে ডাউন করে রেডি হয়ে যাই। আর এখানে তাকে মারার সাথে সাথে তারা তিনজনই মারা যায়, তাদের লাস্ট একজন অ্যালাইভ থাকে। ভাগো। আর গাইস এখান থেকে তাদের লাস্ট প্লেয়ার পালিয়ে বিমান শক্তি চলে যায়, আর ওখান থেকে তাদের সবাইকে রিভিউ করে দেয়, আর তারা রিভিউ হয়ে আবারও পিকে চলে আসে। এখানে দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমার সামনে তাদের ফুল স্কোয়াড, আর আমি শুরুতেই কিন্তু মানিক গেমিং কে ডাউন করে দিই। এক শট। কিং ভাই নাইস, আমি উঠতেছি, মারো। আর আমি এখানে একজনকে ডাউন করার সাথে সাথেই রাশ করে দিই, আরেকটা প্লেয়ারকে হেডশট বডি শট দিয়ে ফুল ড্যামেজ দিই, কিন্তু এই টোরিয়ন হয়ে গিয়ে আমাকে মেরে দেয়। আর ওই পাশে মানিক গেমিং ও ডেমি 3 পেয়ে রিভিউ হয়ে যায়, মানে এইখানে আমরা তাদের কাছে মার খাই। মাইরো নাইস অসাধারণ। তো যাই হোক গাইস, এরপরে আমরা রিভিউ হওয়ার পরে সোজা চলে যাই ট্রেনে, আর ট্রেন থেকে মোটামুটি লুটটুট নিয়ে আবারও পিকে চলে আসি। আর এখানে আসার পরে এইবার আর তাদের সাথে আমাদের দেখা হয় না, কিন্তু অন্য একটা স্কোয়াডের দেখা হয়, আর আমরা এদের সাথে মোটামুটি ফাইট টেট দিয়ে স্কোয়াডটাকে মেরে দিই। তো এরপরে গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু থার্ড জোন দিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা সবাই সেফ জোনের দিকে আগাচ্ছিলাম। আর এই সময় দেখি যে আমার পাশ দিয়ে গাড়ি নিয়ে একটা প্লেয়ার যাচ্ছে, আবার উপর দিয়ে আরেকটা প্লেয়ার আমার উপর ল্যান্ড করতেছে। আর গাইস এই প্লেয়ারটাকে আমি মেরে দিই, আর গাড়িটাকে আমার টিমমেট মেরে দেয়, কিন্তু সে আবার 2-3 দিকের মার খেয়ে নিজেও মারা যায়। এরই মধ্যে দেখি যে সামনে থেকে আমাকে আরেকটা প্লেয়ার মারতেছে, আর এটাকে হালকা পাতলা ড্যামেজ দিতে এই প্লেয়ারটাও ডাউন হয়ে যায়, কিন্তু পিছন থেকে উপরে থেকে আমাদেরকে আরো প্লেয়াররা মারতে থাকে, শেষমেশ আমিও এখানে ডাউন হয়ে যাই। আর এইবার শেষবারের মতো আমরা সবাই রিভিউ হয়ে নামতেছি, যেখানে আমাদের নিচে ছিল 2-3টা হ্যাকার। তো এরপরে কি হয় দেখার আগে আমি তোমাদেরকে একটি টপসের সাথে পরিচয় করিয়ে দেবো। গাইস সবচেয়ে কম দামে কম সময়ে ডায়মন্ড টপ আপ করার জন্য চলে আসবে বিডি টপসের ওয়েবসাইটে। এখানে তোমরা সকল প্রকার ডায়মন্ড টপ আপের সাথে উইকলি, মান্থলি, লেভেল আপ প্লাস ইভো অ্যাক্সেস সহ ইউনিপিন ভাউচারের মাধ্যমে টপ আপ করতে পারবে। প্রথমে তোমরা যে কোনো একটা জিমেইল থেকে লগইন করে নিবে, এরপরে যেটা দরকার হবে সেটাতে ক্লিক করে ইউআইডি দিয়ে বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টপ করতে পারবে। তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। সে কম দামে কম সময়ে ডায়মন্ড টপ আপ করার জন্য চলে আসবে বিডি টপসের ওয়েবসাইটে। এখানে তোমরা সকল প্রকার ডায়মন্ড টপ আপের সাথে উইকলি, মান্থলি, লেভেল আপ প্লাস ইভো অ্যাক্সেস সহ ইউনিপিন ভাউচারের মাধ্যমে টপ আপ করতে পারবে। প্রথমে তোমরা যে কোনো একটা জিমেইল থেকে লগইন করে নিবে, এরপরে যেটা দরকার হবে সেটাতে ক্লিক করে ইউআইডি দিয়ে বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টপ করতে পারবে। তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। দীর্ঘ 5 বছর ধরে খুবই বিশ্বস্ততার সাথে এই ওয়েবসাইট, যেটা দরকার হবে সেটাতে ক্লিক করে ইউআইডির লিংক পেয়ে যাবে পিন কমেন্টে, অথবা গুগল বা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো bidtopsel.com লিখে, অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমাদের মোবাইল অ্যাপ। তো এখানে গাইস আমার কাছে একবার ফ্রি রিভিউ ছিল, যেটা থেকে আমি অটোমেটিক রিভিউ হয়ে যাই, এই কারণে আমার কাছে দেখতে পাচ্ছ ভরপুর লুট আছে। তো ল্যান্ডিং এর পরে আর্সেনালের ভিতরে ছিল সম্ভবত 2-3টা প্লেয়ার, এখান থেকে আমি একটা প্লেয়ারকে ডাউন করি, আর এটা ক্লিয়ার করতে করতে অন্যগুলোকে সম্ভবত অন্য প্লেয়ার মেরে দেয়। এরই মধ্যে দেখি যে পিছনে আমার টিমমেটের কাছে আরেকটা প্লেয়ার চলে আসছে, তাই আমি আমার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসি, আর এই প্লেয়ারটাকে ডাউন করে একসাথে ক্লিয়ার করে দিই। আর গাইস এই সময় তোমরা আমার কাছে কয়েন দেখতে পাচ্ছ 5400, মানে প্রায় 5500 মতো কয়েন ছিল। এটা জোন পুশারকে দিয়ে আমি সেফ জোনের উদ্দেশ্যে রওনা দিই, আর এখানে কোনোভাবে সেফ জোনে এসে আমি একটা পজিশন নিয়ে নিই, কিন্তু দেখতে পাচ্ছ আমাদের জোন পুশার সহ আমার 3জন টিমমেটই শেষ, এইবার লাইভ আছি আমি একা। আর গাইস আমার সামনেই কিন্তু ছিল হ্যাকার স্কোয়াডটা, যেটা বুঝতে পেরে আমি এখানে কিছু সময় হোল্ড করি, কিন্তু কোনো কাজ হয় না। যখনই আমি সেফ জোনের উদ্দেশ্যে রওনা দিই তখনই তারা আমাকে মেরে দেয়। আর এখানে দেখো সিএস বলো আর বিআর বলো, যেখানেই যাই সেখানেই বর্তমানে দেখা যায় কিছু মেয়েরা হ্যাকারদের কেমন দড়ি ক্যারেক্টার নিয়ে সার্ভিস দিচ্ছে। আর গাইস ওই পাশেও লাস্ট জোনে মানিক গেমিং একা লাইভ ছিল, তাকেও হ্যাকার মেরে দেয়, আর ওই সাথে তাদের টিম ওয়াইপ আউট হয়ে যায়। ঝামেলা আছে। একটু মাইকটা দিয়ে হয় আমার কেমনে মারলো, पूरा हेड है।
তো যাই হোক গাইস, ওই ম্যাচটা কিন্তু হ্যাকাররা ভুয়ে নিয়ে নেয়। তো এর কিছু সময় পরে আবার আমাদের ম্যাচের ভিতর পরে মানিক গেমিং। আর গাইস এই ম্যাচটার ভিতরে কিন্তু কোনো হ্যাকার টাকার ছিল না। আর এই ম্যাচটার ভিতরে তাদের সাথে মোটামুটি ভালোই ফাইট। আর এই ম্যাচের ভিতরে কিন্তু একটা গোল্ডেন হিপ হপ স্কোয়াডও ছিল। তো গাইস এখানে আমরা সবাই পিকের ঘরের ভিতরে আসতেই দেখি যে এখানেই ছিল মানিক গেমিং এর ফুল স্কোয়াড। আর বলতে বলতেই তারা আমার দুইজন টিমমেটকেই ডাউন করে দেয়। আর আমিও মানিক গেমিং কে দেখা মাত্রই পুরো হেডশট দিয়ে ডাউন করে দিয়ে সরাসরি রাশ করে দিই। ওয়ালাইকুম মানিক ভাই, কেমন আছেন? মানিক ভাই ভালো আছো ভাইয়া? তো ওখানে কিন্তু গাইস মানিক গেমিং এর টিমমেট তাকে প্যাকের ভিতরে নিয়ে রিভিভ করে দেয়। আর আমার সামনেও দেখতে পাচ্ছ আমার দুইজন টিমমেটই ডাউন। একজনকে আমি রিভিভ করতে আসতেই সে মারা গেল, এরপর আরেকজনকে আমি রিভিভ করে দিই। এরপরে গাইস আমি এখানে একটা পজিশন নিয়ে দাঁড়াই আর তার ওয়াল ফাটিয়ে বাইরে আসতেই পরপর দুইজনকেই আমি মেরে দিই। ভাই কি নকশা বের করছি এই জায়গায় আমি এত ভালো খেললাম। তাসিন কি করতেছেন ভাই আপনি? বাইরে ঢুকছি, তুমি কইলাম ভিপিএন লাগাই। তো এখানে কিন্তু গাইস আমরা তাদের তিনজনকেই মেরে দিই। তাদের লাস্ট লাইফ থেকে জন পুষার, আর জন পুষার কিন্তু তাদেরকে রিভিভ করে দেয়। আর তার রিভিভ হয়ে আবার এখানে চলে আসে। আর তার আস্তে আস্তে আমিও আমার টিমমেটকে রিভিভ করে দিই। এরই মধ্যে গাইস দেখতে পাচ্ছ এখানে আরো একটা স্কোয়াড চলে আসে। আর এদের সাথে ফাইট করতে করতে তারাও এখানে থার্ড পার্টি প্লেয়ার হিসেবে আমাদের উপর রাশ করে দেয়। মানে এই স্কোয়াডের সাথে মারামারি করে কিন্তু আমাদের একজন টিমমেটও মারা যায়। আর তাকে রিভিভ করতেই মানিক গেমিংরাও পিছন দিয়ে আমাদের উপর রাশ করে। যদিও তাদের একজন টিমমেটকে আমি ডাউন করি, কিন্তু তাদের কাছে আমরা এখানে মারা খেয়ে যাই। মানে তারা এখানে থার্ড পার্টি করে আমাদেরকে মেরে দিল। আবার গোল্ডেন হিপ হপ যে স্কোয়াডটা ছিল ওরা আবার থার্ড পার্টি করে তাদেরকে মেরে দিল। টুর্নামেন্টের জন্য এদিকে 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 তাসিন 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 তাসিন। মানে গাইস ওখান থেকে আমরা তিনজনও মার খাই আর তারা তিনজনও মার খায়। এরপর আমাদের জন পুষার শান্তশা থেকে আমাদেরকে রিভিভ করে আর আমরা পসিনো কেলান করি। আর সেম ভাবে তাদের জন পুষারও শান্তশা থেকে তাদেরকে রিভিভ করে আর তারাও পসিনো কেলান করে। তো ল্যান্ডিং এর পর এখানে দেখতেই পাচ্ছ তাদের একজন টিমমেট বসে আছে আর এই প্লেয়ারটাকে আমি মেরে দিই। আর এখানে তারা চারজনই ম্যাচের ভিতরে আসছে সেম গেটআপ নিয়ে। মানে কোনটা আসলে আর কোনটা নকল বোঝাই যাচ্ছে না। তো যাই হোক গাইস, এরপর আমরা আরেকটু সেভে থাকার জন্য জায়গা চেঞ্জ করে চলে আসি আরেকটা ঘরে। কিন্তু এই ঘরে আসার পরে ঘটে আরেকটা কাহিনী। মানে আমার টিমমেট জানলা দিয়ে ফাইট করতে গিয়ে সে ডাউন হয়ে যায় আর তাকে রিভিভ করতে এসে আমিও ডাউন হয়ে যাই। আর এখানে আমাদের লাস্ট টিমমেট এসে আমার ডাউন হওয়া টিমমেটকে রিভিভ করে দেয়, আমাকে রিভিভ করতে পারে না। তো যাই হোক গাইস, এরপরে আমাদের জোন পুষার আমায় কোনোভাবে রিভিভ করে দেয় আর আমি নিচে নেমে নরমালি একটা প্লেয়ারকে ডাউন করি। আর এই কিলটা ক্লিয়ার দেওয়ার সাথে সাথে পিছন দিয়ে আরো দুইটা প্লেয়ার চলে আসে আর আমাকে ডাউন করে দেয়। আর দেখি যে এটাই ছিল গোল্ডেন হিপ হপ। মানে এখানে আমি যে প্লেয়ারটাকে মারলাম ওটাই ছিল তাদের টিমমেট আর তারা এখানে এসে আমাকে মেরে দিল। এরপরে গাইস এই লাস্ট জোনে আমার টিমমেটটা আমায় আবার রিভিভ করে আর আমি নিচে নামতে নামতে অলরেডি তারা সব প্লেয়ারদেরকে মেরে দিয়েছে। শুধু এখানে লাস্ট লাইফ ছিল ঘরের ভিতরে মানিক গেমিং আর তাকেও তারা মেরে দেয়। আর এই সাথে এই ম্যাচ আমাদের বুঝা হয়ে যায়। তো গাইস এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।